নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যেটি শেয়ার করব সেটি হলো ইম্পর্টেন্স অফ গ্রামার ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, মানে সংস্কৃত ভাষায় গ্রামারের গুরুত্ব। তো প্রথমেই আমি ভূমিকা লিখে নিয়েছি। ভূমিকায় লিখেছি, ব্যাকরণ হলো ভাষার সংবিধান স্বরূপ। কোনো একটি ভাষার রূপ, প্রকৃতি ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের বর্ণনা থাকে ব্যাকরণে। কোনো ভাষা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে চাইলে সে ভাষার ব্যাকরণ পাঠ করা প্রয়োজন, কেননা ব্যাকরণে সে ভাষার প্রয়োগ, শুদ্ধ অশুদ্ধ বিষয় সম্পর্কে ধারণা দেওয়া থাকে। উচ্চ শিক্ষাস্তরে বলা হয়েছে মুখম ব্যাকরণম স্মৃতম, অর্থাৎ ব্যাকরণ সর্বশিক্ষা বা সর্বশাস্ত্রের মুখ তথা প্রধান বিষয় হিসেবে পরিগণিত হয়। ব্যাকরণ না মানলে শৃঙ্খলা জটে পড়ে, ভাষা পথ হারায়। আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা, আর ভাষাকে শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারার নিয়মই হলো ব্যাকরণ। ভাষার মাধুর্যময় ও সার্থক ব্যবহারের জন্য ব্যাকরণ জানতে হয়। এই সেমিনারে সংস্কৃত ভাষায় ব্যাকরণের গুরুত্ব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো আমি নেক্সট পয়েন্ট করে নিয়েছি সংস্কৃত ভাষায় ব্যাকরণের গুরুত্ব। প্রাচীনকালে সংস্কৃত ভাষাই ছিল ভারতের অন্যতম প্রাচীন ভাষা। বর্তমানে ভারতবর্ষে যে সমস্ত ভাষা প্রচলিত আছে তার মধ্যে কয়েকটি বাদে সবগুলিরই উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে। তাই ভারতীয় ভাষাতত্ত্ব, সাহিত্য, দর্শন ইত্যাদি চর্চা করতে গেলে সংস্কৃত ভাষা শিক্ষা আবশ্যক। সব ভাষারই ব্যবহারিক কিছু নিয়মকানুন আছে। এই নিয়মগুলির সাহায্যেই ভাষাকে শুদ্ধ ও যথাযথভাবে ব্যবহার করা যায়। সংস্কৃত ভাষা শেখার এবং ব্যবহারের নিয়মগুলিকে একত্রিত করেই তৈরি হয়েছে সংস্কৃত ব্যাকরণ। এই ব্যাকরণই হলো ভাষার বিজ্ঞান। সংস্কৃত ভাষাকে ভালোভাবে আয়ত্ত করতে হলে সংস্কৃত ব্যাকরণ শেখা আবশ্যক। মহাভাষ্যকার পতঞ্জলি সুস্পষ্টভাবে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন। তার মতে, কানি পুনঃ শব্দানুশাসনস্য প্রয়োজনানি রক্ষ আগম লঘ্য সন্দেহাঃ প্রয়োজনম। অর্থাৎ রক্ষা, উহ, আগম, লঘু ও অসন্দেহ এই পঞ্চ কার্যাবলী হচ্ছে শব্দানুশাসনম তথা ব্যাকরণ পঠন তথা পাঠনের প্রয়োজনীয়তা। প্রথমেই আমি রক্ষা সম্বন্ধে লিখেছি, রক্ষার্থম বেদ নামধ্যেয়ম ব্যাকরণম লোপ আগম বর্ণ বিকারজ্ঞ হি সম্যক বেদান পরিপালয়িষ্যতি। অর্থাৎ সংস্কৃত ভাষা ও সাহিত্য রক্ষার নিমিত্তে ব্যাকরণ অধ্যয়ন করা উচিত। লোপ অর্থাৎ বর্ণের অদর্শন বা অনুপস্থিতি, আগম অর্থাৎ পদের মধ্যে নতুন বর্ণের আগমন এবং বর্ণবিকার অর্থাৎ এক বর্ণের অন্য বর্ণের পরিবর্তিত হওয়া ইত্যাদি সম্পর্কে জ্ঞাত হলে তবেই সংস্কৃত ভাষা ও সংস্কৃত ভাষায় নির্মিত সাহিত্যকে রক্ষা করতে পারা যাবে। এর জন্য ব্যাকরণ অধ্যয়নের প্রয়োজন। যেমন গম ধাতুর লং লকারে একটি অ এর আগমন হয়, অগচ্ছত ইত্যাদি। আবার ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে মহৎ যোগ চক্রম, এই ক্ষেত্রে স্তোহ স্ত্রুণাশ্চ সূত্রানুসারে ত হলন্ত এর জায়গায় বর্ণবিকার বশত চ হলন্তকার হয়েছে। চ হলন্ত হয়ে মহৎ চক্রম এই পদ গঠিত হয়েছে। সুতরাং এই সকল নিয়ম সম্পর্কে অবগত হওয়ার জন্য ব্যাকরণ অধ্যয়ন প্রয়োজন। দ্বিতীয়ত আমি পয়েন্ট করেছি উহ। নির্দিষ্ট অর্থ অনুযায়ী নির্দিষ্ট একটি প্রাতিপদিকের লিঙ্গ, বচন ও বিভক্তি ভেদে নির্দিষ্ট রূপ নিষ্পন্ন হয়। যেমন রাম পুস্তক পড়ছে, এই অর্থের পরিপ্রেক্ষিতে রাম এই প্রতিপাদিকে প্রথমা বিভক্তি পুংলিঙ্গ ও একবচন যুক্ত হয়ে রামঃ পদটি গঠিত হয়েছে। আবার মা রামকে বকছেন, এই অর্থে মাতা রামম তিরস্কারতি, এই বাক্যে রাম এই প্রাতিপদিকের সঙ্গে কর্মকারক প্রথমা বিভক্তি একবচন যুক্ত হয়ে রামম পদ নিষ্পন্ন হয়েছে। অর্থাৎ এখানে রাম এই প্রাতিপদিকের বিভিন্ন স্থলে বিপরিণমন করতে হয়েছে। এই সকল জ্ঞানের জন্য ব্যাকরণ অধ্যয়ন আবশ্যক। তৃতীয়ত পয়েন্ট করেছি আমি আগম। আগম সম্পর্কে বলা হয়েছে ব্রাহ্মণেন নিষ্কারণ ধর্মঃ স্বরঙ্গ্য বেদঃ অধ্যেয় জ্ঞেয়শ্চেতি প্রধানশ্চ স্বরসঙ্গেষু ব্যাকরণম। অর্থাৎ ব্রাহ্মণ কোনো জৈবিক কারণে
কারণের অপেক্ষা না করেই স্বর বেদাঙ্গের মধ্যে প্রধান ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করবেন। যেমন রামঃ পদটি অব্যকৃত, যখন একে বুঝাবার জন্য এই অখণ্ড রূপটি প্রকৃতি প্রত্যয় ভেঙে রাম যোগ সু প্রথমা একবচন এই রূপে বুঝিয়ে দেওয়া হলো, তখন ব্যাকৃত হলো। যে শাস্ত্রের সাহায্যে এইভাবে পদগুলিকে ব্যাকৃত করা হয় তার নাম ব্যাকরণ শাস্ত্র। সুতরাং পদের বিশ্লেষণের জন্য ব্যাকরণের জ্ঞান আবশ্যক। চতুর্থত, মহাভাষ্যকারের মতে লঘু উপায়ে শব্দশাস্ত্রের জ্ঞান লাভ হয়। শব্দ সকল ব্রাহ্মণের অবশ্যই জানা উচিত, কিন্তু ব্যাকরণ শাস্ত্রের জ্ঞান ব্যতীত লঘু উপায়ে শব্দ সকল উত্তম রূপে জানতে পারা যায় না। যেমন নরহ এই শব্দরূপের জ্ঞান থাকলে যাবতীয় অকারান্ত পুংলিঙ্গ শব্দ যেমন রাম, পর্বত, মৈনাক, বালক প্রভৃতি শব্দের জ্ঞান হয়। আবার ভবতি এই ভাদিগণীয় ক্রিয়াটি লট লকার তথা বর্তমান কাল সম্পর্কে স্বচ্ছ জ্ঞান জন্মালে লিখতি, বদতি, পঠতি প্রভৃতি ভাদিগণীয় ক্রিয়ার লট লকার তথা বর্তমান কাল সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবেই শিক্ষার্থীর মনে জ্ঞান জন্মাবে। পঞ্চমত, মহাভাষ্যকারের মতে অসন্দেহার্থঞ্চধেয়ম ব্যাকরণম, অর্থাৎ সন্দেহ নিরসনের নিমিত্ত ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করা উচিত। যেমন স্থূল বিন্দু সম্পন্ন গাভী এই পদটি সংস্কৃত রূপ হল স্থূল পৃষতি। এই পদটির ক্ষেত্রে দুটি সন্দেহ উপস্থিত হয় যে স্থূলা চাষো পৃষতি চেতি স্থূল পৃষতি, অর্থাৎ স্থূল এইরূপ পৃষতি এই ক্ষেত্রে সমাসান্ত স্বর যদি উদাত্ত হয় তাহলে সমাস হবে, আর স্থূলানি পৃষন্তি ইয়াস্যাহ সেয়ম স্থূল পৃষতীতি, অর্থাৎ স্থূল এইরূপ পৃষৎ অর্থাৎ বিন্দু যার সে স্থূল পৃষতি এইরূপে বহুব্রীহি সমাস হবে। সুতরাং যথাযথ অর্থ অনুযায়ী কোনো নির্দিষ্ট সমাস নিষ্পন্ন পদটি এক্ষেত্রে প্রযোজ্য হবে, সেক্ষেত্রে ব্যাকরণ অধ্যয়ন অবশ্যই প্রয়োজন। ম্লেচ্ছ শব্দ প্রয়োগ না করে যাতে যথাযথ শব্দ ব্যবহার করতে পারা যায় তার জন্য ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করা উচিত। ভর্তৃহরি তার বাক্যপদীয় গ্রন্থে ব্যাকরণ পাঠের প্রয়োজন সম্বন্ধে বলেছেন, শব্দার্থ সম্বন্ধ নিমিত্তত্বম বাচ্য বিশেষ অপি চ সার্ধ সাধন সাধু প্রয়োগানুমিতাংশ্চ শিষ্টান্ন বেদ ইয়ো ব্যাকরণম ন বেদ। সংস্কৃত ব্যাকরণ শিক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীর মধ্যে মানসিক শৃঙ্খলা গঠন, ব্যাকরণের সূত্রাবলী, তাদের পারস্পর্য ইত্যাদি মুখস্থের মধ্য দিয়ে স্মৃতিশক্তি অর্জন। সূত্রাবলী ও তার ব্যাখ্যা উচ্চারণের মাধ্যমে ভাষাগত দখল আনয়ন, বিশ্লেষণ, বিচারক প্রত্যক্ষণ, সৌন্দর্যবোধ প্রভৃতি মানসিক গুণগুলির প্রকাশন ও পরিবর্ধন, বাক্যবিন্যাস সম্পর্কে পরিশীলিত ধারণা অর্জন, দৈনন্দিন ব্যবহারিক জীবনে ব্যাকরণের বিভিন্ন বিষয়গুলির প্রাসঙ্গিকতা সম্পর্কে ধারণা অর্জন, কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষমতা অর্জন। এরপর আমি উপসংহার লিখেছি। সংস্কৃত ভাষা ব্যাকরণ ভিত্তিক, সুতরাং ব্যাকরণ গ্রন্থের পঠন পাঠন ছাড়া সংস্কৃত শিক্ষা কখনো সফল হতে পারে না। বাংলা বা ইংরেজি বাক্যের ক্ষেত্রে অর্থের বোধগম্যতার ওপরেই জোর বেশি দেওয়া হয়। ব্যাকরণের নিয়মাবলী সেভাবে না মানলেও চলে, কিন্তু সংস্কৃত ভাষার ক্ষেত্রে ব্যাকরণের নিয়মাবলী মনে রেখে অহম লেখন্যা লিখামি এই বাক্যটি লিখতেই হবে, অন্যথায় ভুল বলে প্রতিপন্ন হবে। তাই ভাষাকে শুদ্ধরূপে বলতে, লিখতে অনুধাবন করার জন্য ব্যাকরণ পাঠ অপরিহার্য। তো এই সেমিনারটি এতটুকুই ছিল, আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।